এই দাঁড়া দাঁড়া বলছি। ইস রে, দেখো ইঁদুরটা আবার পালিয়ে গেল। তুমি এইটুকু একটা ইঁদুরও ধরতে পারলে না? তুমি কি মনে করো তুমি নিজেই এটা ধরতে পারতে? ওই দেখো, বিড়ালটা কি যেন খুঁড়ছে। ও কি খুঁড়ছে? এটা তো একটা গর্ত। ওরে বাবা, সাপ সাপ! কই, হে বাড়াইয়া মাইরে ফেলামু আজকে। আরে না, এটা তো শুধু সাপের খোলস। ভয় পেয়ে মরে যাচ্ছিলাম। আমার তো মনে হচ্ছে সাপ আর ইঁদুর দুইটাই এক গর্তে থাকে। হাত দিও না, কামড় দিতে পারে। চলো সব বিড়াল নিয়ে এসে একসাথে ধরি। তো সাপ ধরতে পারবে না, আমাদের ধোয়া দিয়ে এদের বের করতে হবে। আমি সেটা বানিয়ে নিয়ে আসছি। প্রথম পাইপের ভিতর শুকনো খড় দিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে পাইপ লাগিয়ে সুইচ দিব। হেই, ওয়াও, সেই তো হয়েছে ধোয়ার মেশিন। তাড়াতাড়ি খা, ইঁদুর ধরতে হবে এখন। তার আগে এটি হচ্ছে শয়তানের ছবি, আর এটি হচ্ছে আল্লাহর সুন্দর নাম। যে আল্লাহর সুন্দর নামকে লাইক সাবস্ক্রাইব করতে ভয় পায়, সে গান বাজনার ভিডিওতে ঠিকই লাইক সাবস্ক্রাইব করে। আসলে সেটাই হচ্ছে শয়তানের বন্ধু। আমাদের নীল বিড়ালটার তো কদিন আগে পেট খারাপ ছিল। সমস্যা নেই, ও এখন একদম সুস্থ। নে দেখ তো ইঁদুর ধরতে পারিস কিনা। নে ধর। আরে তাড়াতাড়ি করো, বাচ্চা দেবে মনে হয়। চলো ওকে ডেলিভারি খাঁচায় নিয়ে যাই, আমি সব গুছিয়ে দিচ্ছি। বাচ্চা কি হয়েছে? ও তো অনেকক্ষণ ধরে ডাকছে। হ্যাঁ, এই তো বাচ্চা বের হয়েছে, কিন্তু বাচ্চাটা নড়ছে না কেন? মনে হয় পেটে পানি ঢুকে গেছে। তাড়াতাড়ি করো, ওকে বাঁচাতে হবে। পরিষ্কার করে মুখ থেকে লালাগুলো বের করে দিচ্ছি। এখন ওকে ওর মায়ের কাছে দাও।